বলতেছে অনেক অনেক বিনিয়োগ আসবে, 35 লক্ষ চাকরি তৈরি হবে। তো এগুলো শুনলে আমরা কেন হাসি, হাস্যকর লাগে, কারণ একদিকে তারা বলছেন যে চাকরির নাকি বন্যা বয়ে যাবে, আরেকদিকে দেশের সচল কারখানা, শত শত কলকারখানা যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন সেই কলকারখানাগুলোকে বাঁচাতে তারা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না। তো একদিকে তারা বলবেন যে চাকরির বন্যায় ভেসে যাবে বাংলাদেশ, এরকম প্রতিশ্রুতি দিবেন, অতি উচ্ছ্বাস দেখাবেন, আরেকদিকে যখন এত এত কলকারখানা, গত 8 মাসে প্রায় 100-র বেশি, 113টা কলকারখানা বন্ধ হয়েছে, সংবাদপত্রের প্রতিবেদন বলছে প্রায় 1 লাখের কাছাকাছি শ্রমিককে ছাঁটাই করা হয়েছে নিয়ম বহির্ভূত ভাবে, এবং তার মানে কোনো নিয়ম মানা হয় নাই, ঘরে দরে ছাঁটাই চলছে তো চলছে তো চলছেই। তো যখন একদিকে সরকার বলে যে আমরা এত বিদেশি অর্ডার আনবো, এত বিদেশি বিনিয়োগ আনবো, চাকরির বন্যা বয়ে যাবে, আরেকদিকে আবার সে একই সরকার যখন এত কলকারখানা বন্ধ হয় সেই কারখানা বাঁচাতে তারা কোনো পদক্ষেপ নেয় না। যখন শ্রমিক ছাঁটাই হয় সেই শ্রমিক ছাঁটাই বন্ধ করতে শ্রম মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় না। তাহলে আপনাদের এই যে চাকরির বন্যা বয়ে যাবে, শ্রমিকের এত চাকরি হবে, এরকম মিথ্যা আশ্বাস আমরা কেন দেখবো? আমরা জানি যে গাজীপুর বলেন, টঙ্গী বলেন, আশুলিয়া বলেন, সাভার বলেন, প্রত্যেকটা শিল্প অঞ্চলে আমরা গত 8 মাসে দেখেছি কি পরিমাণ ছাঁটাই হয়েছে এবং কি পরিমাণ ঘরে দরে ছাঁটাই হয়েছে নিয়ম বহির্ভূত ভাবে, এবং তারপর সেটাকে সেই ছাঁটাই ঠেকাতে শ্রমিকরা যেন ঠিক মতো তাদের ন্যায্য পাওনাটা নিয়ে বের হয়, সেগুলো ঠেকাতে না শ্রম ভবনের কেউ কিছু বলেছেন, না শ্রম অধিদপ্তর, শ্রম মন্ত্রণালয় একটা লোক পর্যন্ত কিছু কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা বলেন? ঘরে দরে ছাঁটাই চলছে, যেন ছাঁটাই খুব নর্মাল জিনিস। আপনারা আপনাদের সমস্ত জীবন আপনারা কারখানায় দিয়ে দিবেন, তারপর যখন তাদের ইচ্ছা হবে তারা লাঠি মেরে বের করে দিবে। এভাবেই তো তারা শ্রমিকদেরকে ব্যবহার করেছে, এবং আপনাদের থেকে নির্যাস নিয়ে আপনাদেরকে শোষণ করে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই জন্য বলতে চাই, মালিক এবং শ্রমিক বন্ধু হয় না, মালিক এবং শ্রমিক ভাই ভাই হয় না। আমরা সবাই জানি সরকার মালিকের জন্য কাজ করে, মালিক সরকারকে চাঁদা দেয়, এবং তারা মালিক সরকার ভাই ভাই, আর শ্রমিকের শক্তি শ্রমিক নিজে। আজকে আপনারা এখানে এসেছেন, আপনাদের হয়তোবা খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক, আপনাদেরকে আন্দোলন হয়তো আরো কিছুদিন চালিয়ে যেতে হবে, কারণ তাদের যে রূপ আমরা দেখেছি সেই রূপটা ভীষণ বিভৎস একটা রূপ। আমরা দেখেছি যে তারা শ্রমিকদের ব্যাপারে এতটুকু পরোয়া করে না, এবং একমাত্র আপনাদের এই সংগঠিত শক্তি, আপনাদের এই আন্দোলন থেকে আমরা প্রচুর আমরা কি বলবো, মানে আমি আপনাদের আন্দোলন দেখে আমি আসলে আপনাদের পাশে থাকতে পেরে গর্বিত বোধ করি যে আমাদের শ্রমিক ভাই বোনরা এত কষ্টের ভিতরে এরকম একটা শক্তিশালী আন্দোলন তারা দাঁড় করাতে পেরেছেন যে সারা বাংলাদেশের মানুষ আপনাদের আন্দোলনকে দেখেছে। আপনারা 1 মাস আগে আন্দোলন করে সারা বাংলাদেশের মানুষের বিবেক কাঁপিয়েছিলেন, এবারও আপনারা আন্দোলন করে আপনাদের ন্যায্য পাওনা আদায় করে আনবেন, এই বিশ্বাস আমাদের আছে। অনেক সংগ্রামী শুভেচ্ছা সবাইকে।